আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফাইনালি সকলের ফেভারিট মাইনিং প্রজেক্ট পাই নেটওয়ার্কের লিস্টিং আপডেট চলে আসছে। তাদের মেননেট লঞ্চিংয়ের ডেট বা টাইম পিরিয়ড তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে। সো এই প্রজেক্টটা নিয়ে সকলেরই অনেক আশা, অনেকে এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট করছে। বাট এই প্রজেক্টটা খুবই স্লো প্রজেক্ট। 2019 সালে মার্কেটে আসার পর থেকে মোটামুটি প্রায় 5-6 বছর হয়ে যাচ্ছে, তারপরেও তারা মার্কেটে আসছে না। অ্যান্ড ফাইনালি কিন্তু তাদের লিস্টিং আপডেট আমরা পেয়ে গেছি এবং তাদের যে মেননেট লঞ্চ করবে সেটার টাইম পিরিয়ড তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে। সো আশা করি এই প্রজেক্ট থেকে মোটামুটি যারা ভালো প্রফিট করছে তো করছেই, যারা করে নাই ইনশাল্লাহ ফিউচারে আরও বেশি প্রফিট আপনারা করতে পারবেন। বর্তমানে কিন্তু এক একটা পায়ের ভ্যালু প্রায় 100 টাকার উপরে। সো প্রজেক্টটা কাজ করে সকলেই মজা পাইছে, বলা যায় মাদার অফ মাইনিং প্রজেক্ট পাই নেটওয়ার্ক। তো যাই হোক, এটা থেকেই সকলেই মাইনিং জগতে আসছে আমার কাছে মনে হয়। তো এখন বিষয় হলো যে এটা লিস্টিং ডেট কবে বা টাইম পিরিয়ড কী বা লিস্টিং কবে হতে পারে এটা নিয়ে আলোচনা করব। তো স্পেশালি দেখেন এখানে তারা কি বলছে। আমরা যখনই আমাদের হোম পেজে চলে আসি, ওপেন নেটওয়ার্ক কন্ডিশন অ্যান্ড টাইমলাইন। সো এখানে নিচের দিক থেকে দেখেন তারা একটা আর্টিকেল দিছে। যদি আমরা এখানে একটু পড়ে দেখি, দেখেন পায়োনিয়ার্স উই হ্যাভ রিচড ওভার 18 মিলিয়ন কেওয়াইসি অ্যান্ড ওভার 8 মিলিয়ন মেননেট মাইগ্রেটেড পায়োনিয়ার্স। তার মানে তাদের ইউজারের ভিতরে 18 মিলিয়ন ইউজার কেওয়াইসি পাস করেছে এবং 18 মিলিয়ন থেকে 8 মিলিয়ন ইউজারের টোকেনগুলো মাইগ্রেট হয়ে তাদের ওয়ালেটে চলে গেছে। সো এটা কিন্তু হিউজ পরিমাণে একটা তাদের অ্যাচিভমেন্ট। এবং তারা বলছিল যদি ডিসেম্বর মাস পর্যন্ত 15 মিলিয়ন কেওয়াইসি পাস করে এবং 5 মিলিয়ন না কত জানি বলছিল যে যদি মাইগ্রেট হয় তাহলে তারা মেননেট লঞ্চ করবে। অ্যান্ড ফাইনালি কিন্তু তারা ফুলফিল করছে বা হয়েছে। ইভেন আরেকটা বিষয় হলো, যারা কেওয়াইসি নিয়ে প্রবলেমে আছেন তারা আপনাদের সলভ হয়ে যাবে। কয়েকদিন আগে কিন্তু তারা 1 মিলিয়ন ইউজারকে কেওয়াইসি রিসেট করছে, যাদের পেন্ডিংয়ে ছিল হতে পারে তাদেরকে অ্যাপ্রুভ করছে বা রিসেট করে দিচ্ছে নতুন করে অ্যাপ্লাই করার জন্য। সেভাবে কিন্তু তারা প্রতিনিয়ত কেওয়াইসি নিয়ে কাজ করতেছে। অ্যান্ড ফাইনালি এখানে কি বলছে দেখেন, থ্যাঙ্কস টু রিসেন্ট মেজর স্পিড আপগ্রেডস কেওয়াইসি অ্যাপ্লিকেশন অ্যান্ড মেননেট মার্কেট আর প্রসেসড ফাস্টার দেন ইভার। মানে আগের থেকে অনেক বেশি পরিমাণে কেওয়াইসি কিন্তু হচ্ছে, মাইগ্রেট হচ্ছে। এবং এখানে কি বলতে দেখছেন নিয়ারলি 200K ইউজার বা পায়োনিয়ার্স মাইগ্রেট ইন দ্য লাস্ট ডে। মানে গতকালকেই তারা কিন্তু 2 লাখ ইউজারকে তারা কেওয়াইসি পাস করাইছে বা মাইগ্রেট করাইছে। তো এখন যেটা মেইন আপডেট আমাদের, সেটা হলো তাদের মেন নেটটা কবে লঞ্চ হবে। সো আমরা কিন্তু ইতিপূর্বে গুঞ্জন শুনছিলাম যে ডিসেম্বর মাসে তাদের মেন নেটটা লঞ্চ করবে। বাট তারা এখানে দেখেন টাইম পিরিয়ড দিয়ে দিছে, দিস মিনস ওপেন নেটওয়ার্ক ক্যান লঞ্চ অ্যাজ সোন অ্যাজ পসিবল ইন 2025 Q1, মানে Q1 2025 সালের Q1-এ তারা তাদের মেননেট বা ওপেন নেটওয়ার্কটা কিন্তু লঞ্চ করবে, এটা তারা এখানে বলছে। এখন ক্লিয়ার হইলাম যে মোটামুটি 2024 সালে বা ডিসেম্বর মাসে মেননেট লঞ্চ করবে না, তারা করবে কবে 2025 সালের Q1-এ। এখন Q1 বলতে কি বোঝায়? Q1 বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, এই 3টা মাসকে ইয়ারের Q1 বোঝায়। তাহলে কি এখন আমরা এই 3 মাসে যে কোনো একটা মাসে তারা ওপেন মেননেট লঞ্চ করবে। এখানে 2টা বিষয় হতে পারে, যে তারা মেননেট লঞ্চ করতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে, লিস্টিং করতে পারে মার্চে, অথবা যদি তারা মেননেটটাই লঞ্চ করে শুধুমাত্র তাহলে কবে মেননেট লঞ্চ করতে পারে। এটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমি এখান থেকে ক্লিয়ার করে দিই আপনাদেরকে। তাদের যে মাইনিং অ্যাপটা আছে এটাকে তারা লঞ্চ করছিল মার্চের 14 তারিখে। তাদের প্রত্যেক বছরের মার্চের 14 তারিখে তাদেরকে পাই ডে বলা হয়। এবং তারা প্রত্যেক বছরের পাই ডেতে বা মার্চের 14 তারিখে তারা একটা বিগ অ্যানাউন্সমেন্ট করে যে কোনো কিছু নিয়ে। তাহলে যেহেতু তারা Q1-এ মেননেট লঞ্চ করতে যাচ্ছে, তাহলে আমরা এখানে ক্লিয়ার হতে পারি তারা তাদের পাই নেটওয়ার্ক ডে বা পাই ডেতেই তারা এটাকে লঞ্চ করতে পারে মেননেট। অথবা কি হতে পারে, এর আগে তারা মেননেটটা লঞ্চ করবে এই পাই ডেতে বা মার্চের 14 তারিখে তারা তাদের টোকেনটাকে লঞ্চ করবে। বেশিরভাগ বোঝা যাচ্ছে তারা মার্চের 14 তারিখেই মেননেটটা বা ওপেন নেটওয়ার্ক তারা করবে। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হইলাম পাই নেটওয়ার্কের একটা আপডেট নিয়ে। সো আশা করি এই আপডেটটা আপনাদের কাছে ভালো লাগতে পারে।
অ্যাকচুয়ালি আমরা সকলেই ভাবছিলাম যে ডিসেম্বরে এটা করবে, বাট ডিসেম্বর তারা এটা করলো না। তাদের টাইম পিরিয়ড বা ডেট কিন্তু তারা বলে দিচ্ছে। সো আমি এটাকে এইভাবে এক্সপ্লেনেশন করলাম, আশা করি এরকমই কিছু হবে। তারপরেও আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অন্যরা জানতে পারবে, বুঝতে পারবে অনেক কিছু। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।